নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের আমের জেলি রেসিপি। এটা ভীষণ টেস্টি, তাই আমি আপনাদের জন্য শেয়ার করলাম। তাই প্রথমে কিছুটা জল নিয়ে নিয়েছি, 1 গ্লাস মতো। জলটা ফুটে গেছে যখন, এখানে আমি কাঁচা আম পেকে পেকে এসেছে, দেখুন একটা পাকা আম আর একটা কাঁচা আম আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমগুলো। নিয়ে এবার জলটা যেই ফুটে গেছে তখন জলের মধ্যে আমগুলো দিয়ে দেবো। এখানে 700 গ্রাম আম আছে। তা আমটা আমি ভালো করে একটু সিদ্ধ করে নেব, খুব সিদ্ধ করব না, ধরুন 10 মিনিট ফুটিয়ে নেব। তাতে যেটুখানি সিদ্ধ হবে তারপর আমি নামিয়ে নেব। দেখুন পুরো গলে যাওয়ার মতো সিদ্ধ করিনি, একটু শক্ত শক্ত ছিল, তখনই আমি নামিয়ে নিয়েছি। মানে সিদ্ধ হয়েছে, মানে একদম গলা সিদ্ধ না, একটু শক্ত ছিল। তা দেখুন এইভাবে আমটা যখন সিদ্ধ হয়ে গেছে আমি আমটাকে নামিয়ে নিয়েছি। সব আমগুলো এইভাবে নামিয়ে নেব, জলটা ঝরিয়ে নেব, জলটা যাতে না থাকে। তারপরে যখন আমটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি আমটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এবার আমটা যতক্ষণে ঠান্ডা হচ্ছিল ততক্ষণ আমি এটা যেহেতু বাতাসা দেবো, আমি বাতাসাটা দিয়ে দিলাম। এখানে 1 কাপ মতো জল দিয়েছি কড়াতে। সে 1 কাপ জলের মধ্যে আমি এখানে 150 থেকে একটু বেশি 175 গ্রাম বাতাসা দিয়েছি। দুটো আমে আমি 175 গ্রাম বাতাসা দিয়েছি। খুব একটা মিষ্টি হয়নি, যদি আপনারা মনে করেন মিষ্টি খাবেন দিতে পারেন, তবে এটা আমার ভীষণ ভালো লেগেছে, এর বেশি না দিলেই মনে হয় ভালো হবে। 175 গ্রাম বাতাসা দিয়েছি আর এখানে দুটো আম দিয়েছি, 700 গ্রাম আম আছে। তা দেখুন আমটা সিদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিক্সি বাটিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার বাতাসাটা যখন একদম ফুটে জল পুরো শুকিয়ে গেছে, বাতাসাটা দেখে পুরো গেজা হয়ে গেছিলো সবে, তখন আমি এই পেস্ট করা আমটা দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর আমটা দিয়ে এর মধ্যে আমি হাফ লেবু দিয়েছি, পাতিলেবু। পাতিলেবু একটা বড় ছিল, তার আধখানা কেটে সেই রসটা আমের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে এখন আম, বাতাসা আর লেবুটা আমি ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু লেবুটা দিয়েছি, লেবুটা দিলে খুব সুন্দর একটা গ্লেজ হয়, আর একদম যে শক্ত হয়ে যায় তখন সেটা হয় না। যেমন গুড়ের সঙ্গে একটা শক্ত চিটচিটে ভাব হয়, সেটা কিন্তু হবে না যেহেতু লেবুটা দিয়েছি আমি। মানে সবসময় এটা নরম থাকবে আর খুব একটা সুন্দর গন্ধ হবে। তো বন্ধুরা দেখুন একদম জল শুকিয়ে গেছে, তবে বন্ধুরা এটা মানে সবসময় মিডিয়াম ফ্লেমে আর মাঝে মাঝে একদম লো ফ্লেমে এইভাবে নাড়তে নাড়তে হবে। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, তখন আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে আমি আম দিয়ে আমের জেলি বানিয়ে নিলাম। তা আমার রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা খুব একটু মিষ্টি খেতে ভালোবাসেন খাওয়ার পরে, তারা এইভাবে আমের জেলি যদি বানিয়ে রাখতে পারেন, রোজ 1 চামচ করে খেয়ে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এটা ভীষণ ভালো হয় আর আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলি বন্ধুরা, সব